হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। শুভ সকাল, চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে নেহেরি বলেন, নলা বলেন, তারপর যে আপনারা যেটা বলেন না কেন, আজকে এটা রান্না করতেছি। তো চিটাঙের বাসায় তো তেহেরি বলে, নেহেরি বলে, নেয়া বলে, আমরা তো গ্রামের বাসায় নলা বলি। আজকে দেখেন নলা রান্না করতেছি। এখানে হলুদ, মরিচ, পেঁয়াজ, মশলা, তারপর ধনিয়া, রসুন, আদা সব কিছু দিয়ে মেখে কিছুক্ষণ ইয়েতে দিছিলাম। মাখার পরে কিছুক্ষণ কষানোর জন্য দিছিলাম, কষাই নাই মানে এগুলো মজবে দরবে সেজন্য দিছিলাম। ধরার পরে এখন এখানে পানি দিব, সরষের তেল দিয়ে কাঁচা মেখে রান্না করতেছি। আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই বলবেন। নলা আমার বেশি ফেভারিট। আমি এগুলা জুতিয়ে মেখে তারপর রান্না করব, কিন্তু আবার তেলে দিব। তেল এখনও দিছি কাঁচা তেল। আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্ট মিস করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না প্লিজ, দয়া করে। তো কথা হচ্ছে, আমার আদিবেবিনতে একটা ইউটিউব চ্যানেল আছে, এটা সবাই সাবস্ক্রাইব করবেন দয়া করে, বুঝছেন? তো দশের লাড়ি একের বোঝা। আজকে আমার তেহেরি রান্না হয়েছে এরকম, নলা এরকমই রান্না করি। তো নলার মধ্যে এখন বেশি করে একটু জল দিয়ে দিব। জল যখন সিদ্ধ হওয়ার পর কমে যাবে, তারপর আমি করব, ওই এগুলা আবার তেলে দিব। আবার তেলে দেওয়ার পর এগুলা খাবো। কিন্তু আমার ভাগ্যটা খারাপ, আপনাদের সাথে শেয়ার করে আমি ভিডিওটা দুই তিনবার দিছি। আমি আপনাদেরকে বারবার বলি, অনেক কষ্টের কথা, দুঃখের কথা, আমার মোবাইলটা বেশি ডিস্টার্বের কারণে আমার ভিডিওটা কেটে গেছে। আমি ফুল ভিডিওটা করতে পারি না বিধায় আমি আপনাদের কাছে অনেক দুঃখিত। তবে ভিডিওটা দেখবেন, দেখলে আপনাদের অনেক উপকারে আসবে। আমি এভাবে মেখে রান্না করি। এখন সব মশলা, আদা, পেঁয়াজ, রসুন, তারপর রাঁধুনি মশলা, হলুদ, ধনিয়া, মরিচ, তারপর সব কিছু দিয়ে এখানে মেখে ফেলছি। তেল দিয়ে, ভালো তেল দিয়ে এখানে মাখার পরে, ভালো করে কষার পরে আধা ঘন্টা পর্যন্ত এখানে মানে এগুলো মজার দিয়েছি। মজার দেওয়ার পরে এখন পানি দিব। এখন পানি দেওয়ার ফালা, এখন পানি দিতেছি। এখানে আবার বেশি মরিচ খাওয়া যায় না। এগুলো নলাতে মরিচ দিবে একটু হালকা। দেখেন কালারটা অনেক সুন্দর আসতেছে। তো আজকের ভিডিও এতটুকু গাইস, প্লিজ দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা না দেখলে আপনাদের মিস করবেন না। ভিডিওটা না দেখলে যারা তেহেরি রান্না করতে জানেন না, এরা অবশ্যই পারবেন না। আল্লাহ হাফেজ।